এগায় রবি বিন সুলাইমান কান্নাকাটি শুরু করে দিল আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমার এলাকার মানুষ কয় আমি নাকি হজে গেছি, আমার এলাকার মানুষ কয় আমার নাকি এই বছর মক্কা মদিনায় দেখছি। ওই লোকটার দেরি করলো না, 2 রাকাত নফল নামাজ পড়লো। 2 রাকাত নফল নামাজ পড়া ওই লোকটা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে লাগলো। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে 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 ওই লোকটার হঠাৎ করে ঘুম চলে আসলো। আমার নবী কয়, পাগলা আমার হাবাকন এক পাগলা আমার নবীর অনেক বেশি ভালোবাসতো। ওই পাগলা কয়, নবী গো মারহাবা, ও মায়ার নবীজি, আমি আপনার অনেক বেশি ভালোবাসি নবী গো, ও নবীজি। ওই পাগলা কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি তো আপনারে দেখি নাই, আমি আপনার উপরে ঈমান আনছি, আমি তো আপনার বন্ধুরে দেখি নাই, আপনার বন্ধুর উপরে ঈমান আনছি। ওই লোকটা কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আমার জীবনে একটাই চাওয়া পাওয়া, আল্লাহ গো, আপনার হাবিবের রওজায় যাইতাম। ওই পাগলাটার নাম হলো রবি বিন সুলাইমান। ওই পাগলাটা আমার নবীর পাগল ছিল, ওই পাগলাটা আমার নবীর আশেক ছিল। ওই পাগলাটা কয়, নবী গো, নবী গো, আপনার রওজায় একটা বার নিবেননি। ওই পাগলাটা কেমন ছিল বাজান? জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন চগলখড়ি করে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ কাজ করে নাই, জীবনে কোনোদিন হারাম খায় নাই, মানুষের সাথে ঝগড়া করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই। ওই পাগলাটা কয়, আল্লাহ মারহাবা কর, ও গো আল্লাহ, আমি তো আপনারে দেখি নাই, আমি আপনার উপরে ঈমান আনছি। আল্লাহ গো, আমি আপনার বন্ধুরও দেখি নাই, আপনার বন্ধুর উপরে ঈমান আনছি। আল্লাহ গো, ছোটবেলায় আমি আমার মা বাবার আদর পাই নাই, ছোটবেলায় আমি আমার মা বাবার হারাইছি। আল্লাহ গো, আমার জীবনে একটাই চাওয়া, একটাই পাওয়া, আল্লাহ গো, আপনার হাবিবের রওজায় যাইতাম। হায় গায় মানুষ মক্কা মদিনার জন্য যাওয়ার জন্য কত আকতে মিনতি করে। হারিচাইলের জমিনে এমনও কিছু মানুষ আছে বাজান, যাদের টাকা পয়সা নাই কিন্তু মনে চায় মক্কা মদিনা যাইতে। কথা কোন ঠিক না বেঠিক? এরে আমার হারিচাইলের মানুষ, জীবনে কতবার মিথ্যা কথা বলছেন, জীবনে কতবার মানুষের উপরে জুলুম করছেন, জীবনে কতবার চুগলখড়ি করছেন, জীবনে কতবার মানুষের সাথে অত্যাচার করছেন, জীবনে কতবার জিনা করছেন বাজান। হায় গায় জীবনে কতবার গীবতি করছেন। ও আমার হারিচালের মানুষ, ইরে বাজান রে, একটা বার কি কবরের কথা স্মরণ হয় না? একটা বার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? একটা বার কি কবরের আযাবের কথা স্মরণ হয় না? আপনি যখন মারা যাবেন বাজান, আপনার বাবা আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, আপনার বন্ধু আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন বাজান, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না। হারিচাইলের মানুষ, জীবনে কত মিথ্যা কথা বলছেন, জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়ছেন বাজান, আর আমার আল্লাহর নাফরমানি কইরেন না। আজকের মাহফিলে এসে বসে যান, হয়তোবা আজকের মাহফিল থেকে আমার আল্লাহ হয়তোবা আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? হয়তোবা আজকের মাহফিল থেকে আপনার জীবনটা পাল্টে যেতে পারে। আপনার জীবনটা পাল্টে যাওয়ার জন্য একটা সেকেন্ডও লাগবে না। আমার আল্লাহ তাআলা আপনাকে যদি কবুল কইরা নে বাজান, হয়তোবা আজকে থেকে আপনি নামাজি হয়ে যাবেন। কথা কোন ঠিক না? হয়তোবা আজকে থেকে আপনি নামাজি হয়ে যাবেন। আর দুনিয়ার যায় ঝামেলায় থাকিয়েন না, আর দুনিয়ার রং তামাশায় থাকিয়েন না। এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয়। আপনি গাড়ি দেখতেছেন, বাড়ি দেখতেছেন, আপনি টাকা পয়সা দেখতেছেন, কোটি কোটি টাকা দেখতেছেন। কোনো মানুষ মারা গেলে বাজান, তার সাথে তার টাকা যাবে না। কোনো মানুষ মারা গেলে তার সাথে তার বাড়ি যাবে না। কোনো মানুষ মারা গেলে তার সাথে তার ধন সম্পদ যাবে না। তার বিবির সাথে যে 40-50 বছর থেকেছে, তার বিবিও তার সাথে যাবে না। কথা কোন ঠিক না বেঠিক?
আমি চাই আপনারা এই মূল্যবান সময়টাকে আপনি ভালো কাজের মধ্যে লাগান। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক না বেঠিক? আগা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দোলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। আপনি বাজান কোটি টাকার মালিক, কিন্তু আপনি একটা টাকাও কবর নিতে পারবেন না। আপনি বাজান আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি আছে, আপনি ওই গাড়িও আপনার সাথে নিতে পারবেন না। হঠাৎ করে হারিচাইলির মসজিদের মধ্যে আজান হবে, অমুক মানুষটা মারা গেছে, অমুক মানুষটা দুনিয়া থেকে চইলা গেছে। বাজান আপনি যখন মারা যাবেন আপনার সাথে কেউ যাবে না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনম। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কোন ঠিক না বেঠিক? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া, মসজিদেরও পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আব্বা জানদারে আমার বাবা জানলাম, ও আমার হারি চাইলের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 13 নম্বর আয়াত, মারহাবা কোন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর অনুসরণ করলো, যেই ব্যক্তি আমার বন্ধুর ত্যাগ করলো, আল্লাহ কয় আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, আমি তাদেরকে এমন জান্নাতে নেব। আল্লাহ কয় বান্দা বান্দা ওই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর প্রবাহিত হবে, ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। হায় হায় জান্নাত কেমন বাজান। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর সরাবান তাকুরার নগর প্রবাহিত হবে। আয় গায় আমার আল্লাহ কয় যে আল্লাহর ইতাআত, আমার নবীকে মানলে আমার আল্লাহ ওই তাদের ওই বান্দাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এমন জান্নাতের মধ্যে নিবে। আল্লাহ কয় যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর প্রবাহিত হবে। আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা ও বান্দা আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস।
তাদের আমার জন্য মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে। এখন দেখেন নবীকে কেমন মান্য করতে হবে, আমার আল্লাহকে কেমন মান্য করতে হবে। আমার নবীর সাহাবীরা আমার নবীকে কেমন মান্য করেছে, আমার নবীর সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবেসেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর, তুমি আমি নবীকে কত ভালোবাসো। সিদ্দিক আকবর কয় নবী গো মারহাবা কর, ও মায়ার নবীজি, আমার জানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলে, আমার জানের চাইতে আমি আপনি নবীরে বেশি ভালোবাসি। হায় হায়, সাহাবীরা নিজের জীবনের পরোয়া করে নাই, সাহাবীরা নিজের জীবনকে মায়া করে নাই, আমার নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। হায় হায়, নবীরে কেমন ভালোবাসতে হবে। ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য দ্বন্দ্বলতের প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য ফেমাসিত্বর প্রয়োজন হয় না। আপনি বাজান রিক্সার ড্রাইভার, আপনি বাজান চিয়াঞ্জির ড্রাইভার, আপনি বাজান বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাজান আপনি রাস্তার মুচি হতে পারেন, আপনার অন্তরে যদি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহাব্বত থাকে, আপনি দুনিয়ার সবচাইতে শান্তিত ব্যক্তি, দুনিয়াতে সবচাইতে সম্মানিত ব্যক্তি। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর আপনার অন্তরে আমার নবীর মোহাব্বত নাই। কোটি কোটি মানুষ আপনার ভক্ত, কোটি কোটি মানুষ আপনার ভক্ত, কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে, আপনার অন্তরে আমার নবীর প্রেম নাই। আমি আপনাকে আমার জুতার তলাও মনে করি না। এ কথা এখন ঠিক না বেঠে? যাদের অন্তরে আমার নবীর প্রেম, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা, যাদের অন্তরে আমার নবীর আজমত, খুদা কি কসম দুনিয়ার সেই ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট হলেও আমি তাকে আমার মাথার তাজ হিসেবে মনে করব। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ভালোবাসা নাই, যেই নবীর অন্তরে যেই ব্যক্তির অন্তরে আমার নবীর আজমত নাই, সেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে তো আপনার দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন বলছি এই কথা জানেন? নবীকে ভালোবাসার জন্য দলিল প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, যারা দলিল খোঁজে তারাই নবীর দুশমন। এ কথা কোন ঠিক না বেঠে? আরে আপনি নবীর উম্মত হয়েছেন, শুধু আপনি না, ঈসা পয়গাম্বর হতে সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর উম্মত হতে চেয়েছে। উম্মত হওয়ার জন্য পাগল। শেষ জামানায় আসবে ঈসা নবী, তবে নবী হিসেবে না, আমার নবীর উম্মত হয়ে। তো দেখেন, আপনি নবীর উম্মত হয়েছেন, কত সৌভাগ্যবান। আমি মনে করব আমার নবীকে যদি আপনি জানের চাইতে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, যদি মিথ্যা কথা ছেড়ে দেন, সুগলখুরি ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন, হারাম কাজ ছেড়ে দেন, খোদা কি কসম করে বলবো আপনি মরার আগে জান্নাতি হয়ে মরবেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসতে হবে বাজান, নবীরে কেমন মোহাব্বত করতে হবে। আমার নবী যখন হিজরত করতেছেন, আমার নবী যখন সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিল, আমার নবী কয় সিদ্দিক আকবর মারহাবা কর, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রে, আমি নবীর তো অনেক তৃষ্ণা লেগেছে। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবীর তৃষ্ণা লেগেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সিদ্দিক আকবরের তো সহ্য হয় না। আয় সিদ্দিক আকবর আমার নবীকে কত ভালোবেসেছে, সিদ্দিক আকবর আমার নবীর জন্য কত কষ্ট করেছে, সিদ্দিক আকবর আমার নবীরে কত ভালোবাসি। আজকে আমরা নবীরে ভালোবাসি না। আয় খায় নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করি। আয় খায় মানুষ বুঝে না, আপনি যখন মারা যাবেন আমার নবীরে মুখটা দেখান লাগবো। কথা কন ঠিক না বেঠে? আশেকে রাসূল কয় মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখায়ও আকা, কাছে বসে কালেমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালেমাটা পড়া।
আগা রওজা মুবারক বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও। প্রত্যেকে জবানটা খুলে কর না ইয়া রাসূলুল্লাহ। আগা মুবারক কদমে চুমিতে দিও, আকা রুগোটা বের গোতে হাসিটা দিও, আকা রুগোটা বের গোতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায়ো, বাঁকা মরণে চেহারা মোবারক ইয়ো, আকা কাছে বসে কালেমাটা পড়া। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আগা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বাঁকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বাঁকা তোমার মোবারক কদম আমার বুকেতে দিও, মরণে চেহারা মোবারক দেখায়ো, বাঁকা মরণে চেহারা মোবারক দেখায়ো, বাঁকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে কালিমাটা পড়া। আমার আল্লাহ কয় আমি আল্লাহর এতাত করলে আমার বন্ধুর এতাত যারা করবে, আমার আল্লাহ কয় তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। ও আমার হাড়ি চালের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় গায় আমার নবীর কেমন এতাত করতে হবে, আমার নবীর কেমন ভালোবাসতে হবে। আমার নবীর একটা পাগলা ছিল বাজান, হায় গায় নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে লিখতেছে, এক পাগলা আমার নবীর অনেক বেশি ভালোবাসতো। ওই পাগলা কয়, নবী গো মারহাবা কর, ও মায়ার নবীজি আমি আপনার অনেক বেশি ভালোবাসি নবী গো, ও নবীজি। ওই পাগলা কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি তো আপনারে দেখি নাই, আমি আপনার উপরে ঈমান আনছি, আমি তো আপনার বন্ধুরে দেখি নাই, আপনার বন্ধুর উপরে ঈমান আনছি। ওই লোকটা কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আমার জীবনে একটাই চাওয়া পাওয়া, আল্লাহ গো আপনার হাবিবের রওজায় যাইতাম। ওই পাগলাটার নাম হলো রবি বিন সুলাইমান। ওই পাগলাটা আমার নবীর পাগল ছিল, ওই পাগলাটা আমার নবীর আশেক ছিল। ওই পাগলাটা কয়, নবী গো, নবী গো, আপনার রওজায় একটা বার নিবেননি। ওই পাগলাটা কেমন ছিল বাজান, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন চগলখড়ি করে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ কাজ করে নাই, জীবনে কোনোদিন হারাম খায় নাই, মানুষের সাথে ঝগড়া করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই। ওই পাগলাটা কয়, আল্লাহ মারহাবা কর, ওগো আল্লাহ আমি তো আপনারে দেখি নাই, আমি আপনার উপরে ঈমান আনছি। আল্লাহ গো আমি আপনার বন্ধুরও দেখি নাই, আপনার বন্ধুর উপরে ঈমান আনছি। আল্লাহ গো ছোটবেলায় আমি আমার মা বাবার আদর পাই নাই, ছোটবেলায় আমি আমার মা বাবার হারাইছি। আল্লাহ গো আমার জীবনে একটাই চাওয়া, একটাই পাওয়া, আল্লাহ গো আপনার হাবিবের রওজায় যাইতাম। হায় গায় মানুষ মক্কা মদিনার জন্য যাওয়ার জন্য কত আকতে মিনতি করে। হাড়ি চাইলের জমিনে এমনও কিছু মানুষ আছে বাজান যাদের টাকা পয়সা নাই কিন্তু মনে চায় মক্কা মদিনা যাইতে। কথা কোন ঠিক না বেঠিক? এ কথা কোন ঠিক না বেঠিক? আপনাদেরও কিছু মানুষ আছেন মনে চায় মক্কা মদিনা যাইতে। আমি রিয়াজ জালালি বললাম, আয় হায় মক্কা মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন নাই। বলবেন কেমনে কেমনে কেমনে? হায় গায় আপনারা দেখেছেন, হায় জমিনে এই হবিগঞ্জের জমিনে একটা ছোট্ট ছেলে যার নাম পারভেজ, শুধু একটা নাতে রাসূল কইছে তার উমরা টিকিট হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম হায় মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না, মক্কা মদিনা যাওয়ার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না বাজান। অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, অন্তরে যদি নবীর প্রেম থাকে, আমার নবী আপনারে কোনো না কোনোভাবে নিয়ে যাবে। এ কথা কোন ঠিক না বেঠে? আমার নবী আপনারে কোনো না কোনোভাবে নিয়ে যাবে। ওই আল্লাহর বান্দা কয় আল্লাহ আমার হাওয়া কর, ও গো আল্লাহ আমি আপনারে দেখি নাই, আল্লাহ গো আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ গো আমার একবার মক্কা মদিনা নিয়ে যান, আল্লাহ গো আমার মনে চায় মক্কা মদিনা যাইতে। ওই রবি বিন সুলাইমান জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জীবনে কোনোদিন দান সদকা করতে বখিলতা করে নাই। ওই আল্লাহর বান্দা আপনার দিন মজুরের কাজ করতো, ওই লোকটা দিন আই না দিন খাইতো, হায় খায় একাধারে 1 বছর 2 বছর 3 বছর এমনি ভাবে সেই ব্যক্তিটা 10 বছর টাকা জমাইছে মক্কা মদিনা যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আয় খায় আমরা টাকা পয়সা খরচ করি, অনেক মানুষ চইলা যায় লন্ডনে, আমরা টাকা পয়সা খরচ কইরা অনেক মানুষ চইলা যায় আমেরিকা। হায় হায় কিছু মানুষ কয় নাকি আমেরিকা সুন্দর, কিছু মানুষ বলে লন্ডন নাকি সুন্দর, কিছু মানুষ বলে কাশ্মীর নাকি অনেক সুন্দর। আমি বলি না বাজান, মদিনাওয়ালার কদমে তো আপনি যান নাই, নবীর রওজার সামনে আপনি তো যান নাই। আমার নবীর রওজার সামনে গেলি খোদাকে কসম কইরা কই আপনি দুনিয়ার সকল কথা ভুইলা যাবেন। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? ও মার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কায়লা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। ওই পাগলাটা কয় নবী গো আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। একাধারে 1 বছর নয়, এমনি ভাবে 10 বছর টাকা জমাইলো, 10 বছর টাকা জমাইয়া মাত্র 100 দিরহাম জমাইছে। আগেকার টাকার বাজার দাম ছিল, ওই লোকটা আপনার 100 দিরহাম জমাইছে। এবার সেই ব্যক্তিটা তার এলাকার মানুষের কাছে গেছে, ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান আমি ইচ্ছা করেছি এই বছর আমি হজে যাব, আমার মনটা চায় এই বছর মক্কা মদিনা যাইতাম। ওই লোকটা কয় ভাইজান আপনারা কারা আছেন আমার সাথে মক্কা মদিনা যাইবেন? রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের কাছে যখন গেল, তার এলাকার মানুষ কয় এই লোকটা তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই লোকটা তো কোনোদিন চুগলখড়ি করে নাই, এই লোকটা তো কোনোদিন মানুষের সাথে খারাপ কাজ করে নাই, তার সাথে এবার আমরাও হজে যাব। তার এলাকার মানুষও রাজি হইয়া গেল। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ তার এলাকার মানুষ সহ আবাজান রওনা দিয়া দিল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একাধারে অনেক দিন হাঁটার পর রবি বিন সুলাইমান কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান আমরা তো অনেক দিন হেঁটেছি বাজান। আগেকার মানুষ যারা হজ করত, আগেকার যুগে আপনার ট্রেন ছিল না, আগেকার যুগে আপনার বিমান ছিল না বাজান, জাহাজ ছিল না, গাড়ি ছিল না, বাস ছিল না, আগেকার যুগে মানুষ হাইটা হাইটা হজ করত। রবি বিন সুলাইমান সহ তার এলাকার মানুষ সহ তারা বাজান রওনা দিয়ে দিল মক্কা মদিনায় যাইবে। এবার হাঁটতে 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 কয়েকদিন যখন চইলা গেল, রবি বিন সুলাইমান কয় ভাইজান ও ভাইজান আমরা এখানে তাবু টাঙ্গান, আমরা তো অনেক দূর পর্যন্ত হেঁটে চলে আসছি, আপনারা আজকে এই জায়গার মধ্যে বিশ্রাম নেন। রবি বিন সুলাইমান সহ তার এলাকার মানুষ সহ ওই জায়গার মধ্যে বাজান বিশ্রাম নিয়েছেন। হঠাৎ কইরা রবি বিন সুলাইমান হঠাৎ করে তার নজরে আসলো দূরে একটা মারে দেখা যায়, যেই মাটা পর্দানিশী মা, যেই মাটা পর্দানিশী মা, ওই মাটারে দেখা যায় হায় গায়ে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার বলে।
মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচে রবি বিন সুলাইমান চিন্তা করলো, আয়কায় মাটা তো পর্দানিশী মা, মনে হয় মাটা বিধর্মী না, মাটাকে দেখে তো মনে হয় মুসলমান মা। আজকে আমরার হারিচাইলের জমিনে, আজকে আমরার হাসিমপুর মিয়ার বাজারের জমিনে দেখেন, বাজারের মধ্যে দিকে তাকান, দেখবেন পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি। কথা ঠিক কিনা? হায় হায়, মা বোনদের পর্দা উঠা গেছে, মা বোনরা পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না। অথচ বাজান নামাজ যেইভাবে ফরজ বাজান, পর্দা করাও কিন্তু সেইভাবে ফরজ। এ কথা কোন ঠিক না বেঠে? আয়গায় রবি বিন সুলাইমান দেখলো ওই মাটা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। রবি বিন সুলাইমান আপনার চিন্তা করলো, আল্লাহ তো বলেছে যে ভালো কাজ দেখলে আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, রবি বিন সুলাইমান ওই মাটার পিছন পিছনে যাইতেছে। রবি বিন সুলাইমান ওই মাটার পিছন পিছন যখন যাইতে লাগলো, রবি বিন সুলাইমান মাটার বাড়ির সামনে আইসা দাঁড়াইলো। ওই মাটা ঘরের ভিতরে ঢুকলে হঠাৎ কইরা রবি বিন সুলাইমান শুনতে পাইলো ওই ঘর থেকে কান্নার আওয়াজ বাইর হয়। আল্লাহু আকবার বলে, কান্নার আওয়াজ বাহির হয়। রবি বিন সুলাইমান কই কে কান্না করে, কে কান্না করে? রবি বিন সুলাইমান ওই ঘরের পাক দিয়া দেখতেছে দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পইরা গেছে বাজান। ডাক দিয়া কয়, মা গো মা, মারহাবা কোন, ও মা, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না মা। ও মা, আজকে 3 দিন ধরে কোনো খানা খাই না। মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা। হায় গায় রবি বিন সুলাইমান চোখের পানি ফালাইয়া দিল। আয় দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পইরা, মায়ের কদম দইরা কান্নাকাটি করতেছে। কয়, মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি। ওই মাটা কান্না কইরা দিল, ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাটার সামনে চইলা গেল। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই? মা গো মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? মা গো মা, আপনাকে দেখে তো মনে হয় মুসলমান, আপনাকে দেখে তো মনে হয় ইসলাম ধর্মের অনুসারে। রবি বিন সুলাইমান কয়, মা গো মা, ও মা, আপনি কেন মরা পশুর মাংস আপনার সন্তানরে খাওয়াইবেন? ওই মারা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আপনি হয়তো আমারে চিনেন নাই। ও হুজুর, আমি কি জানেননি? ওই মারা কয়, হুজুর গো, আমি হইলাম নবীজির আওলাদ। আল্লাহু আকবার বলেন। কয়, আমি কইলাম নবীজির আওলাদ। কয়, মা গো মা, আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া যায় না, আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া না জায়েজ। মা গো মা, আপনি কেন মরা পশুর মাংস খাইলেন? আপনি কেন আপনার সন্তানদেরকে দিতেছেন? হায় হায়, ওই মাটা কয়, হুজুর গো, দুঃখের কথা কি বলবো, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আজকে 3 দিন ধরে আমার সন্তানরা কিছু খায় না। ওই মাটা কয়, হুজুর গো, আমি তো নবীর আওলাদ, আমার ঘরে সম্পদ নাই, আমি চাইলেও মানুষের কাছে হাত পাততে পারি না। নবীর আওলাদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই, নবীর আওলাদরা তো মানুষের কাছে হাত পাততে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীর আওলাদরা তো মানুষের কাছে কিছু চাইতে পারে না। হায় হায় হুজুর গো, ও হুজুর, এই জন্য আমি মরা পশুর মাংস আনছি। রবি বিন সুলাইমান কয়, মা গো মা, মারহাবা কর। ও মা, আমি মনে করছি এই বছর গজে যাব মা। ও মা, দুঃখের কথা কি বলবো, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী তো বলে দিয়েছে, আমার আওলাদরে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা। আমার নবী তো বলছে, আওলাদ রে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা। রবি বিন সুলাইমান কয়, মা গো মা, ও মা, আমি তো এই বছর হজের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছি মা।
মা গো মা, আমি দেখেছি আপনি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছেন মা। মা আমি এই জন্য আপনার কাছে চলে আসছি। রবি বিন সুলাইমান কই মা গো মা, আমি এই বছর হজ করব, আমার আল্লাহ হজটা কবুল করতেও পারে নাও করতে পারে। রবি বিন সুলাইমান কই মা গো মা, আমার নবী তো বলেছে আমার নবীর আওলাদ রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না, আমার নবীর আওলাদ রে ভালোবাসা নবীরে ভালোবাসা। ও মা, আমি এই বছর হজ করলে হয়তো আমার আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে। আমার নবী খুশি হয়ে গেলে আমি রবি বিন সুলাইমানের জন্য আপনার জান্নাতও ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি রবি বিন সুলাইমানের জন্য আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হায় হায়, রবি বিন সুলাইমান কই মা গো মা, আমি এই বছর আর হজে যাইতাম না। রবি বিন সুলাইমান কই মা গো মা, ও মা, মা গো মা, আমার 100 দিরহাম আমি আপনি আর নবীর আওলাদ আমি আপনাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আপনারে আমার 100 দিরহাম হজের টাকা আমি আপনারে দিয়া দিলাম মা। হায় হায়, রবি বিন সুলাইমান কান্না করতেছে। রবি বিন সুলাইমান মায়ের বাড়ি থেকে চইলা যাবে। ওই মাটা ডাক দিয়া কয় আল্লাহ মারহাবা কর। ও গো আল্লাহ, যেই ব্যক্তিরা তোমার বন্ধুরা আওলাদ রে বলে নাই, আল্লাহ গো তুমি ওই ব্যক্তিটারে বলিও না। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল মা গো। এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বাতুল মা গো। আওলাদে রাসূল বলো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মা গো। আওলাদে রাসূল বলেন, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বাতুল তুমি, আওলাদে রাসূল মা গো। আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মা গো। আওলাদে রাসূল ও তুমি আগালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। এত আসতে গেলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আগালে বায়াত মাগো, আগালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তুমি সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি, আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। আওলাদ। এবার দেখেন ওই পাল্লা ডাকা মায়ের কাছ থেকে চইলা যায়। ওই মাডা কই হুজুর গো, আপনি আমার 100 দিরহাম দিয়া দিলেন, আপনি বুঝি এই বছর হজ করবেন না? হায় হায়, নবীর আওলাদ ওই মাডা আমার আল্লাহর কাছে দোয়া করলো, ডাক দিয়া কয় আল্লাহ মারহাবা কর। ও গো আল্লাহ, যেই ব্যক্তিরা তোমার আওলাদ রে ভালোবাসছে, তোমার বন্ধুরা আওলাদ রে ভালোবাসছে, আল্লাহ গো তুমি ওই ব্যক্তিটারে বলিও না। রবি বিন সুলাইমান আর দেরি করলো না। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের কাছে গেল বাজান, ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর। ও ভাইজান, আমি মনে করছি এই বছর হজ করব। ও ভাইজান, আমি মনে করেছি এই বছর হজে যাব। আমার তো মনে হয় এই বছর হজে যাওয়া হবে না, আমি তো মনে হয় এই বছর হজ করতে পারবো না। কয় কেন কেন কেন? আপনি তো আমাদেরকে বলেছেন এই বছর আপনার সাথে হজে নিবেন, এখন কেন আপনি বলতেছেন যাবেন না? রবি বিন সুলাইমান কো ভাইজান, ও ভাইজান, আপনারা আমার থেকে কারণ জিজ্ঞাসা করিয়েন না, আপনারা আমার থেকে কারণ জিজ্ঞাসা করেন না। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের সামনে কান্নাকাটি করতেছে, কয় এই মানুষটার কারণে আমরা হজে যাইতেছি, এই মানুষটা বলছে আমাদেরকে হজে নিবি, এখন এই মানুষটা আমাদেরকে ছাইরা চইলা যাইতেছে। হায় হায়, রবি বিন সুলাইমান কয় ভাইজান আপনারা এই বছর হজ করেন, আমি 2-4 বছর পর হজ করব। আল্লাহু আকবার বলেন। আমি 2-4 বছর পর হজ করব। আগায় রবি বিন সুলাইমান চইলা যাইতেছে, তার এলাকার মানুষ কয় ভাইজান
ভাইজান মারহাবা কর। ও ভাইজান, যেহেতু এই লোকটা এই বছর যাবে না, চলেন আমরা যেহেতু এত দূর পর্যন্ত চলে আসছি, এই বছরটা আমরা হজ কইরা ফেলি। তার এলাকার মানুষ সবাই মিলে আপনার হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তারা এলাকার মানুষ মক্কাতুল মুকাররমায় গেল। মক্কাতুল মুকাররমায় যখন ঢুকলো, একজন কয় ভাইজান, ও ভাইজান, আমি কি দেখি জানেননি? কয় আপনি কি দেখেন? কয় খানে কাবার গিলাফের সামনে রবি বিন সুলাইমান খানে কাবার গিলাফ দইরা চুমা দিতাছে। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান খানে কাবার গিলাফ দইরা চুম্বন দিতাছে। তার এলাকার মানুষ কয় এই লোকটা তো বলেছে এই বছর হজ করবে না, এই লোকটা তো বলেছে এই বছর হজে যাবে না। এখন দেখি আমরার আগে মক্কাতুল মুকাররমায়, এত আসতে বললেন সুবহানাল্লাহ। এখন দেখি আমরার আগে মক্কাতুল মুকাররমায় কেমনে আসলো? তার এলাকার মানুষ বাজান অবাক হয়ে গেছে। এবার এলাকার মানুষ সামনে যায়, এবার তারা খানে কাবার গিলাফের সামনে যখন গেল, তারা ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর। ও ভাইজান, আপনি আমাদেরকে কেন মিথ্যা কথা বলেছেন? ও ভাইজান, আপনি কেন বলেছেন এই বছর হজ করবেন না? রবি বিন সুলাইমান কোনো কথা কয় না। তার এলাকার মানুষ তারে বারবার জিজ্ঞাসা করে। রবি বিন সুলাইমান শুধু তাওয়াফ করে। রবি বিন সুলাইমান একবার যায় খানে কাবার সামনে, একবার যায় হাজরে আসওয়াদের সামনে, একবার যায় মুলতাজিমের সামনে। আয় খায় রবি বিন সুলাইমান খানে কাবা তাওয়াফ কইরা এবার রবি বিন সুলাইমান সাফা মারওয়ায় যায়। তো আস্তে কইলে বুঝরে কান সুবহানাল্লাহ। মক্কা মদিনা কত সুন্দর। আমি দুইবার মক্কা মদিনা গেছি আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর রওজায় গেছি। নবীর রওজা কত সুন্দর। দুনিয়ার কোনো মানুষ যদি মক্কা মদিনায় যায় তার মনে চাইবে না আর দেশে ফিরতে, নবীর রওজা ছাড়া আসতে মন চাইবে না। কত সুন্দর আমার নবীর রওজা, কত সুন্দর মক্কাতুল মুকাররমা, কত সুন্দর নবীর জালি মোবারক। আপনি যদি নবীর রওজায় যান বাজান, খোদা কি কসম কইরা কই, কোন ব্যক্তি আমার নবীর রওজা থেকে খালি ফিরে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? একটু মোহাব্বতে পড়েন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না বেঠে? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। একটু ইমানি আওয়াজ দিয়ে পড়েন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কথা কোন ঠিক না বেঠিক? আহা একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে হারি চাইলের মানুষের অনেক বেশি গুনাহ, আমার আওয়াজ কইতেন না? আরে রিয়াদ জাহালালির অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদমে ছাড়বো না ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার নবী কেমন সুন্দর। হায় গায়ে কাফেররা নবীর চেহারার দিকে তাকাইতো আর মুসলমান হয়ে যাইতো। তারা আমার নবীর কদমে চলে আসতো। আমার নবীর চেহারা কত সুন্দর। আগায় ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, মারহাবা কইতেন না? আগা ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। এতটুকু বলতে পারুন ইনশাআল্লাহ? আগায় গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। একটা ইমানি পরীক্ষা হয়ে যাক। এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি। মারহাবা কোন না বাজান? এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি।
আগে হাসাইনি দল পরীক্ষা দিবে, আপনারা চুপ থাকেন। আমি বলি ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম বলবে শুধু, আগা নবীর কাছে গোলামদের লাখো সালামটা বলেন। আমার নবী আজকের এই হারিচাইলের জমিন চিনে, শুধু চিনেই না আপনাকেও চিনে, আপনার নামও জানে। আজকে আমার নবীরে খুশি করে দেন। আয় ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের আপনারা বলেন, আপনারা চুপ থাকেন। আহা নবীর কাছে গোলাম খো সালাম। আপনারা তেনায় গেছেন, আপনাদের দিয়ে হইতো না, আশেক রাসূল চাই। নবীর কাছে গোলাম, আহা নবীর কাছে গোলামদের লাখো। মাশাআল্লাহ, এই দল হোসাইনি দল জিততে গেছে, মার আবাকন। তাদেরকে আরেকটা সুযোগ দিতাম নেই, আরেকটা সুযোগ দিয়া দেই। আহা ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। আমাদের কারো জন্ম হারি চাইলে, কারো জন্ম রহিমানগরে, কারো জন্ম হাসিমপুর মিয়ার বাজারে, কারো জন্ম বাংলার জমিনে। নবী গো আমার বাড়ি যদি মক্কা হইতো, আমি বাস দিয়ে আপনার রওজায় যাইতাম। নবী গো আমার বাড়ি যদি মদিনায় হইতো, আমি দৌড়াই আপনি নবীর কদমে যাইতাম। আখা ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলেন না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে দেড় লাখো সালাম। চেহারা মোবারক কত যে সুন্দর, মার আবা কইতেন না আমার নবী সুন্দর না সুন্দর? আর জোরে বলেন আমার নবী সুন্দর না সুন্দর? আগা চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। মার আবা কন আমার মায়ার নবী কত সুন্দর, কাফেররা আমার নবীর দিকে তাকালে হায় গায়ে আর দেরি করতো না, আমার নবীর কদমে পুইরা যাইতো। আল্লাহু আকবার বলেন। আগা চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জান্নাত জাগাদের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, নবী গো আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। মারহাবা কোন আয় গায় ওই আশেকের রাসূলরা রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ বাজান, তারে একবার মক্কাতুল মুকাররমায় দেখে, আরে তারে একবার আপনার সাফা মারওয়ায় দেখে, তার এলাকার মানুষ তারে একবার মিনায় মুজদালেফায় দেখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাগলাটা একবার দেখে মিনায় মুজদালেফায়, আরেকবার দেখে হায় গায়ে সাফা মারওয়ায়, আরেকবার দেখে আরাফার ময়দানে। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান আপনি কেন আমাদের সাথে কথা বলেন না, আপনি কেন আমাদের সাথে কথা কন না? তার এলাকার মানুষ তারে জিজ্ঞাসা করে বাজান, ওই ব্যক্তিটা তাদের সাথে কথা কয় না, রবি বিন সুলাইমান তাদের সাথে কথা কয় না। রবি বিন সুলাইমান হায় গায় হজের কার্যক্রম শেষ করিয়া তার এলাকার মানুষ এবার যখন মদিনাতে যাবে, মদিনাতে যাওয়ার পর তার এলাকার মানুষ দেখতেছে ওই পাগলাটা আমার নবীর রওজার সামনে, আমার নবীর রওজার সামনে যাইয়া গড়ায়া গড়ায়া কান্না করতেছে। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই রবি বিন সুলাইমান আমার নবীর রওজার সামনে গড়ায়া গড়ায়া কান্না করে। হায় গায় তার এলাকার মানুষ কয় এই লোকটা কইছে এই বছর কাজে যাবে না, আমরা দেখতেছি এই লোকটা এই বছর মক্কাতুল মুকাররমায়, এই লোক কইছে এই বছর গজে আসবে না, আমরা দেখলাম এই লোকটাকে সাফা মারওয়ায়, আমরা দেখলাম এই লোকটাকে মিনায় মুজদালেফায়, আমরা দেখলাম এই মানুষটা আরাফার ময়দান। আল্লাহু আকবার বলেন।
আমরা দেখলাম এই মানুষটাকে আরাফার ময়দানে হায় গায় তার এলাকার মানুষ অবাক হয়ে গেছে। বাবু সালাম গেট দিয়া যখন ঢুকলো, একজন কয় ভাইজান, ও ভাইজান, রবি বিন সুলাইমান আমরা আগে নবীর রওজায় হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হায় গায় নবীর আশে কেমন দেখেন, ওই রবি বিন সুলাইমান আমার নবীর রওজায় কান্নাকাটি করতেছি। এবার তার এলাকার মানুষ কয় এই লোকটা তো কোনোদিন মিথ্যা কথা কয় নাই, আমাদের সাথে কেন মিথ্যা কথা বললো, আমাদেরকে এত বড় মিথ্যা কথা কেন বললো, এই লোকটা কেন কইলো এই বছর আসবে না, এখন দেখি এই বছর হজের মধ্যে আসলো। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, আপনি আমাদের সাথে এরকম কেন করলেন, আপনি তো চাইলে আমাদের সাথে আসতে পারতেন। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, আপনি কেন আমাদের সাথে আসলেন না? রবি বিন সুলাইমান কোনো কথা কয় না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারক জিয়ারত কইরা ওই পাগলারা যখন বাগের হবে, তার হাত থেকে একটা ব্যাগ তার এলাকার মানুষের কাছে দিছে। একটা ব্যাগ তার এলাকার মানুষের কাছে দিল, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আমি কিছুক্ষণ পর আসতেছি ভাইজান, আপনারা এইখানে থাকেন, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমার ব্যাগটা একটু রাখেন। তার এলাকার মানুষ কয় এই মানুষটা আমাদের সাথে এতক্ষণ কথা কয় না, এখন তার ব্যাগটা আমাদের কাছে দিয়া গেল। রবি বিন সুলাইমান আপনার যখন নবীর রওজার সামনে থেকে বেগের খোলে বের হয়ে গেল, এবার তার এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা চইলা যায়, রবি বিন সুলাইমান আসে না, ঘন্টার পর ঘন্টা চলে যায়, রবি বিন সুলাইমান আর সাক্ষাৎ দেয় না। এবার তার এলাকার মানুষ কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান, এই মানুষটা কি আমাদের সাথে মিথ্যা কথা বললো, আবারও বুঝে প্রতারণা করলো, এই মানুষটা আমাদেরকে ব্যাগ দিয়ে গেল, এই মানুষটা বলছে আমাদের সাথে হজে যাবে, এই বছর হজে আসলো না, এখন দেখি সেই ব্যক্তিটা আমাদের আগে হজে চইলা আসলো। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, ভাইজান, এই মানুষটা আমরা আগে নবীর রওজায়, এই মানুষটা আমাদেরকে ব্যাগ দিয়া এখন কোন জায়গার মধ্যে চইলা গেল। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, চলেন চলেন, তার ব্যাগটা আমরা তার বাড়ির মধ্যে পৌঁছায়া দিব। এবার হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার পর তারা এবার বাড়ির জন্য রওনা দিল বাজান। তার এলাকার মানুষ যখন বাড়ির মধ্যে গেল, কয় আমরা আগে বাড়ি যাব না, আগে রবি বিন সুলাইমানের কাছে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আমরা আগে ওই পাগলাটার কাছে যাবো। এখানে মদিনা কত সুন্দর, আমি যখন নবীর রওজার কিনারায় গেছি, এখানে আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে শান্তি সেই জায়গায়। আমার নবী কয় মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার বুকে যদি কোনো জান্নাতের টুকরা দেখতে চাও, দুনিয়ার বুকে যদি জান্নাত দেখতে চাও, আমার নবীর রিয়াজুল জান্নায় চইলা যাও। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের কিনারায় আমি যখন গেলাম, আমি বললাম নবী গো, ও মায়ার নবীজি, আপনার রওজার কিনারায় একটু বেশিক্ষণ থাকার ইচ্ছা। খোদা কি কসম, আমি প্রথমবার ছিলাম আধা ঘন্টা, পরের বার যখন ঢুকছি 1 ঘন্টা ছিলাম। আমার বারবার আশিকুজের ওই নাটটা মনে পড়েছে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা কোন আগা, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আহা কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে। বলেন না কত ভালো লাগে তো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগে তো দেখলে দয়ার নবী।
আগার রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলেন না কত ভালো লাগে তো দেখলে নূরের নবীকে, বলেন না কত ভালো লাগে তো দেখলে নূরের নবীকে। আগা সোনালি জালি মোবারক ডিজাইনে বরা করেছে শেখে রাসূল ছিল যাহারা, মারহাবা কোন। আগা সোনালি জালি মোবারক ডিজাইনে বরা করেছে শেখে রাসূল ছিল যাহারা। কেমন লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো, কেমন লাগে তো তোমার চোখলে মোর বুকে, বলো না কত ভালো লাগে তো দেখলে নূরের নবীকে, বলেন না কত ভালো লাগে তো দেখলে নূরের। শুধু নূরের নবীকে কইতে বলতে পারো না ইনশাআল্লাহ। আমার নবীর রওজা মোবারক থেকে দেখতেছি আজকে হারিচাইলের জমিন থেকে আমার নবীর একটু দেখায় দেন কত ভালো লাগে তো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগে তো দেখলে নূরের। আগা রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না কত ভালো লাগে তো দেখলে নূরের। আরো জোরে বলো না কত ভালো লাগে তো দেখলে নূরের। আব্বা জান বাবা জান ও আমার হারিচাইলের মানুষ, তার এলাকার মানুষ রবি বিন সুলাইমানের বাড়ির মধ্যে ডাক দিয়া কয় ভাইজান, মারহাবা কোন। ও ভাইজান ঘরের মধ্যে আসেননি, দরজা খোলেন দরজা খোলেন। হায় হায় তার এলাকার মানুষ তার বাড়ির মধ্যে গেল, ডাক দিয়া কয় ভাইজান যদি ঘরে থাকেন দরজাটা খোলেন। রবি বিন সুলাইমান তারপরে যখন তারা ডাক দিল, রবি বিন সুলাইমান ঘরের দরজাটা খুললো, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি এত বড় মিথ্যা কথা কেমনে বলতে পারলেন ভাইজান? আপনি আমাদের সামনে কেমনে প্রতারণা করলেন? আমাদের সাথে কিভাবে মিথ্যা কথাটা বলতে পারলেন? রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও ভাইজান আপনারা কিসের কথা বলতেছেন? আমি তো আপনাদের কথা বুঝতেছি না। আমি কি মিথ্যা কথা বললাম? আমি কখন আপনাদের সাথে প্রতারণা করলাম? রবি বিন সুলাইমান কয় ভাইজান, মারহাবা কোন। ও ভাইজান আপনারা আমার সাথে বুঝে মস্কারা করেন, আপনারা আমার সাথে বুঝে ঠাট্টা করেন। রবি বিন সুলাইমান কো ভাইজান কি হয়েছে আমারে খুইলা বলেন। এবার তার এলাকার মানুষ কো ভাইজান, ও ভাইজান আপনি তো এই বছর বলেছেন হজ করবেন না, এই বছর তো বলেছেন মক্কাতুল মুকাররমায় যাবেন না, আপনি তো বলেছেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না, 2-4 বছর পর হজ করবেন। ভাইজান আমরা দেখি আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায়, তো আস্তে কইলেন জোরে কম, আমরা দেখলাম আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায় হাজির। তার এলাকার মানুষ কয় ভাইজান শুধু মক্কাতুল মুকাররমায় না, আপনাকে আমরা সাফা মারওয়ায় দেখেছি, আপনাকে আমরা মিনায় দেখেছি, আপনাকে আমরা মুজদালিফায় দেখেছি, আপনাকে আমরা আরাফায় দেখেছি, জামরায়ে আকাবার মধ্যে দেখেছি। শুধু তাই নয়, আমরা যখন নবীর রওজার মধ্যে গেলাম আমরা দেখতেছি আপনি নবীর রওজার সামনে যাইয়া গড়ায়া গড়ায়া কান্না করেন। আল্লাহু আকবার বলেন। এবার তার এলাকার মানুষ কয় ভাইজান আপনি কি পারলেন আমাদের সাথে মিথ্যা কথা বলার জন্য? রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ কয় ভাইজান, ভাইজান আপনি এই কাজটা কেমনে করলেন ভাইজান? ও ভাইজান রবি বিন সুলাইমান কয় ভাইজান খোদাকে কসম করে কই আমি আমার ঘরের মধ্যেই ছিলাম। রবি বিন সুলাইমান কয় ভাইজান আপনারা কেউ বলতেছেন আমারে মক্কায় দেখছেন, আপনারা কেউ বলতেছেন মদিনায় দেখছেন, খোদা কি কসম করে বলি আমি আমার ঘর থেকে একটা কদমও বাড়াই নাই। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার।
রবি বিন সুলাইমান কই ভাইজান, ও ভাইজান, খোদা কি কসম করে বলি আমি আমার ঘরের মধ্যেই ছিলাম, আমি আমার ঘর থেকে কোথাও যাই নাই। রবি বিন সুলাইমান যখন এই কথা বলল, আপনি এখনো আমাদের সাথে মিথ্যা কথা কন, আমরা আপনারে দেখলাম মক্কায়, আমরা আপনারে দেখলাম মদিনায়, আমরা আপনারে দেখলাম নবীর রওজার সামনে, আপনি কেমনে আমাদের সাথে মিথ্যা কথা কন? রবি বিন সুলাইমান কই ভাইজান মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। তার এলাকার মানুষ কই ভাইজান সব কিছু বাদ দিলাম, আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়েছেন সেটার কথা কি বুইলা গেছেন? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়া গেছেন, ওই ব্যাগটার কথা কি বুইলা গেছেন? ওই ব্যাগটার কথা কি মনে নাই? রবি বিন সুলাইমান কয় ভাইজান, ভাইজান আপনারা কিসের ব্যাগের কথা বলেন? কয় নবীর রওজার সামনে যে ব্যাগটা দিছেন, নেন আপনার ব্যাগ আপনি নিয়ে যান। হায় কয় আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলছেন, আপনি আমাদের সাথে প্রতারণা করছেন। আপনি বলেছেন এই বছর আপনি হজ করবেন না, এই বছর আমাদের সাথে যাবেন না, 2-4 বছর পরে হজ করবেন। আমরা আপনাকে মক্কায় দেখলাম, আমরা আপনাকে মদিনায় দেখলাম, আমরা আপনারে নবীর রওজার সামনে দেখলাম, আপনি যে আমাদেরকে ব্যাগটা দিলেন এই ব্যাগটাও আপনার কাছে আইনা দিলাম। রবি বিন সুলাইমান কয় আল্লাহ মারহাবা কর, ওগো আল্লাহ, আল্লাহ গো, আমার এলাকার মানুষ কয় আমি নাকি এই বছর হজে গেছি। আল্লাহ গো, আপনি তো দেখছেন আমি আমার ঘরে ছিলাম। রবি বিন সুলাইমান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেছে, রবি বিন সুলাইমান কান্নাকাটি করতেছে। তার এলাকার মানুষ তার বাড়ি থেকে চইলা গেল ব্যাগটা দিয়া। রবি বিন সুলাইমান কান্নাকাটি শুরু করে দিল আর ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমার এলাকার মানুষ কয় আমি নাকি হজে গেছি, আমার এলাকার মানুষ কয় আমার নাকি এই বছর মক্কা মদিনায় দেখছি। ওই লোকটার দেরি করলো না, 2 রাকাত নফল নামাজ পড়লো। 2 রাকাত নফল নামাজ পড়া ওই লোকটা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে লাগলো। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে 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 ওই লোকটার হঠাৎ করে ঘুম চলে আসলো। আমার নবী কয় পাগলা, আমার হাবা কর